লাল সালের মন নিতে হবে করাতে, বুঝতে পারছি। ওকে ঘরে জলে স্নান করতে হবে, থালা পড়া দিতে হবে ওকে। আর ঘরে জলে চানটা কেন করাবো? ওকে তেমাতে চানটা করতে হতো। তেমাতে চানটা করতে পারবে না? এখানেই করে দিবি, এখানেই চান করাবো। আপনি মাকে কিভাবে পেলেন? মাকে তো সে অনেক হিস্ট্রি তার থেকে লয়। হ্যাঁ, সেটা একটু জানতে চাই। ছোট করে বলুন করে যে কিভাবে পেয়েছিলেন, কত বছর আগে পেয়েছিলেন, এইটুকু আর কি। 15-20 বছর তার পুকুরে জলে ঘুরে বেড়াচ্ছে, রাত থেকে এগুলো টেনে না মিলবে কাউকে। এটা প্রতিষ্ঠা সেই কখন প্রতিষ্ঠা আমরা জানি না, প্রতিষ্ঠা হয়েছে কিছু ঘাটে বসে পুজো হোম করলি, ঘাটে দিয়ে প্রতিষ্ঠা হয়ে যেত জলটা। কিন্তু কেউ করবে না, করবে না। বুঝতে পারছি। শনি মঙ্গলবার যদি নাও আসি, যদি এবার ধরেও আসছি, যদি আসি খবর করবি, খবর করে আসবি, দেখবি। যখন কাজ হচ্ছে তুমি ছেলেটাকে দেখে দেখে রাখো, তোমার দায়িত্ব সব। তোমার পোষা ছেলেটাকে তোমার হাতে তুলে দিলাম। ঠিক আছে রে, দেখ তো ভালো তো আছে, সেই তো কেন এত ইঞ্জেকশন এত কি। খেলার ছলেই মাকে পাওয়া, খুব ছোট থেকেই ওনার মধ্যে সেই ভক্তি আর শ্রদ্ধা মায়ের প্রতি লক্ষ্য করা যায়। দীর্ঘ 15 বছর ধরে আরাধনা করে চলেছেন এই ছোট্ট গ্রামে দীপঙ্কর বাবা। আজকের এই ছোট্ট ভিডিওতে দীপঙ্কর বাবার সাথে আপনাদের আলাপ করে দেব। আর কোথায় বসেন, কোথায় বাড়ি দীপঙ্কর বাবার, সেটা সম্পূর্ণ জানাবো এই ভিডিওতে। বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম করজবনি, আর সেই গ্রামেই রয়েছে এই দীপঙ্কর বাবা। জান দীপঙ্কর নাম নাকি আপনার? আপনার দীপঙ্কর টাইটেল কি আপনাদের? দীপঙ্কর বাগদি। একটু জোরে বলবেন। দীপঙ্কর বাগদি। দীপঙ্কর বাগদি। আচ্ছা আচ্ছা, তো আমরা জানতে পারলাম যে প্রচুর নাম রয়েছে আপনার, যে অনেক ভক্তরা আছে, আমরা দেখতে পেলাম যে প্রথমে এসেছিল। তা আপনি মানে এখানে মায়ের পুজো কতদিন ধরে করছেন? করছি মোটামুটি 15-16 বছর ধরে। 15-16 বছর ধরে। আপনি মাকে কিভাবে পেলেন? মাকে তো সে অনেক হিস্ট্রি তার থেকে লয়। হ্যাঁ, সেটা একটু জানতে চাই। ছোট করে বলুন করে যে কিভাবে পেয়েছিলেন, কত বছর আগে পেয়েছিলেন, এইটুকু আর কি। 15-20 বছর, 15-16 বছর আগে পেয়েছি মাকে। এবং ওই খেলাধুলা করতে আস্তে আস্তে মা কাছে এলো। ঠাকুর পুজো করতে আচ্ছা। পূজা আজা করতে মা কাছে এলো আস্তে আস্তে। সেভাবেই ছোটবেলা করে পূজা আজা করতে হবে, আস্তে আস্তে মা বড় হয়ে গেল। এই মা আপনার কাছেই প্রথম এসেন না এই আমার কাছেই প্রথম এসেছে। আপনার কাছেই প্রথম আসেন? আচ্ছা। যে আপনি পুজো করতেন? আমি পুজো করতাম। কোন মা এসেছিল? মনসা মা না? মনসা মা আগে এসেছিল। মনসা মা আগে। তারপরে কালী মা, তারপরে রক্ষাকালী। আচ্ছা রক্ষাকালী এলো। আচ্ছা তারপরে বাবা মহাদেব। তারা আচ্ছা তো সব দেবদেবী রয়েছে। আচ্ছা আচ্ছা মানুষের কাজকর্ম হয়, এর থেকে আসে, যে বাসনা নিয়ে আসে আচ্ছা তাদের বাসনা পূরণ হয় এবং মা কাজ সাকসেসফুলও করে। আচ্ছা। তারাও কাজও পেয়েছে মায়ের কাছে এসে। এই মন্দির কি কি বার খোলা থাকে? শনিবার, মঙ্গলবার, আচ্ছা, বৃহস্পতিবার, মানে অমাবস্যা, পূর্ণিমা। ওই 5টা দিন আপনি ভক্ত দেখেন? হ্যাঁ, আর বাকি সপ্তাহের দিনগুলো মায়ের এমনি প্রতিদিন নিত্য পুজো হয়? তো পুজো হয় প্রতিদিনই হয়। এবং অমাবস্যাতে রাত্রে মায়ের সন্ধ্যা পুজো হয়, আরতি হয় এবং ভক্তরাও আসে। আচ্ছা। দিনও আসে, রাত্রেও আসে। আর মায়ের বাৎসরিক কখন হয়? বাৎসরিক পুজোটা হয় দশহরার সময়। দশহরা। আচ্ছা, এই যে মায়ের মূর্তিগুলো রয়েছে, এগুলো কি মাটির না? হ্যাঁ, মাটির। এগুলো কি মানে সারা বছরই থেকে যায়, পরে বাৎসরিকের সময় পরিবর্তন করা হয় নাকি? না, এই মূর্তির মধ্যে এমনি প্রত্যেক বছর রংটা করা হয় একবার পরিষ্কার করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং মা নিজেই অনুমতি দেবার পাল্টাবার জন্য, যে আমার প্রতিমা পাল্টাতে হবে। তখন যখন অনুমতি দেন তখন পাল্টে দেন? হ্যাঁ, এর তো মোটামুটি হয়ে গেল, মোটামুটি 8 বছর হয়ে গেল মূর্তিগুলো আছে। আচ্ছা, 8 বছর। আচ্ছা, এইখানে মায়ের কাছে যে ভক্তগুলো আসেন, মানে ভোগ প্রসাদ হিসেবে সঙ্গে কি কি নিয়ে আসেন আর কি, সেরকম কিছু? মিষ্টি, মন্ডা এবং ফুল টুল। ফলমূল, আচ্ছা বেলপাতা মায়ের। আচ্ছা, আপনি ভক্ত যে দেখেন, ভক্তদেরকে দেখার পর আপনি মায়ের প্রসাদ হিসেবে কি দেন, মানে মাদুলি এইসব কিছু? মায়ের এমনি প্রসাদ মিষ্টি মন্ডা দেওয়া হয় এবং পুষ্প, বেলপাতা এবং যার কোনো কবর টবর কারো যদি কোনো প্রয়োজন হয় তখন সেগুলো দেন? ব্যবহার করা হয়। নাহলে ওই মায়ের পুষ্প, বেলপাতা আচ্ছা অতি মা কৃপা করে এবং অতি সুস্থ হয়, গাছ কিছু প্রয়োগ করতে হয় না। আচ্ছা আচ্ছা। এখানে যে ভক্তগুলো ধরুন যারা আসছেন, মানে প্রত্যেক ভক্তর কাছ থেকে আপনি পয়সা করি কেমন নেন? পয়সা করে দাবি কিছু করা হয় না তেমন।
আচ্ছা, মানে যার যেরকম স্বেচ্ছা ইচ্ছা। আচ্ছা, মনে ধরলো, আচ্ছা যে যেমন দিল সেটুকুই মায়ের কাজে লাগিয়ে দেওয়া হয় মায়ের পুজোটি। আচ্ছা, না সেরকম কিছু তো কেউ দিল দেখলাম না, 10 টাকা 5 টাকায় দিচ্ছে। আজকালকার যুগে 10-5 টাকা কিছুই নয় যদিও, মানে এবার 5 আপনার টাকায় দেয়, আপনার তাদের কোনো ডিমান্ড নেই, আমি মানে দাবি কোনো করি। ভক্তদের এরকম যে 501 টাকা লাগবে, 1000 টাকা লাগবে, এইসব কিছু নেই। না, মানে দাবি যার করা যেরকম হয়। ইচ্ছা সে সেরকমই ইচ্ছা দেয়। মতন দেয়, যেটুকু যে পারে ইচ্ছা মতন দেয়। সেটাই ভালো। আচ্ছা, এই গ্রামের কি নাম? করজবন, এই গ্রামটার নাম করজবন, করজবনি। আর কি ঠাকুরনগর না কি বলছিল? ঠাকুরহাটি পাশে, ঠাকুরহাটি। মানে আপনার এই গ্রামটা ঠাকুরহাটি নয়, এইটা করজবন, করজমনি। আচ্ছা, এই কাছের মানে বাস স্ট্যান্ড হচ্ছে বামিরা, বাস স্ট্যান্ডের বাস স্ট্যান্ড আছে বামিরা, বামিরা। আচ্ছা, কাছে রেল স্টেশন? পাতসাহেব, পাত্রসায়ের কাছে রেল স্টেশন। পাতসাহেব, আচ্ছা, আর এই গ্রামের পোস্ট অফিস, পাতসাহেব, থানা, পাতসাহেব, জেলা বাঁকুড়া। বাঁকুড়া। দীপঙ্কর বাবার এই সাধনা যে বিফলে যায়নি তারই প্রমাণ হাজার হাজার ভক্ত। ভক্তদের সঙ্গে কথা বলে যতটুকু জানতে পারলাম, সব ভক্তই প্রায় নিজ গ্রাম এবং পার্শ্ববর্তী এলাকা। এই ভিডিও দেখার পর হয়তো অনেক দূরদূরান্ত থেকে ভক্ত দীপঙ্কর বাবার কাছে আসবেন। দীপঙ্কর বাবার সঙ্গে বেশ কিছুক্ষণ কথাবার্তা হলো। সেই কথাবার্তার সমস্ত ভিডিওটা আমি পরবর্তী পার্টে নিয়ে আসব। বিশেষ কিছু জানতে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করতে পারেন। আজকের মতো এটুকুই, আবার দেখা করব নিশ্চয়ই পরবর্তী কোনো ভিডিওতে।